আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এটা দিনের শুরুতে বললে ভুল হবে। এখন 10:30 বাজে, রোদ উঠেছে ইনশাল্লাহ, সকাল থেকেই রোদ আছে। বাট কারেন্টটা চলে গেছে, সারাদিন হয়তো কারেন্ট থাকবে না, তো আমার ইনকিউবেটরের সমস্যা হবে। আচ্ছা যাই হোক, এটা রাতের বেলায়। তো অনেকে আমাকে জানতে চাইছেন যে আমার মুরগির পাতলা পায়খানা হয়েছে, আমি আপনাদেরকে মিথ্যা কথা বলতেছি। তাই দেখুন, ভিডিওতে কিন্তু আমি মুরগির যে বিষ্ঠাগুলো দেখাইতেছি, একদম সবগুলো বিষ্ঠা একদম সুন্দর। দেখুন প্রত্যেকটি বিষ্ঠা কিন্তু দলা দলা। তো একদম আমার কাছে তো মনে হয়েছে যে আমার মুরগি একদম সুস্থ এবং কোনো রকম পায়খানার কোনো প্রবলেম নেই। তো এটা কিন্তু প্রমাণিত। ভুট্টা ফার্মেন্টেশন ইনশাল্লাহ আমার কোনো রকমে আমার মুরগিতে সাইড এফেক্ট করতেছে না ইনশাল্লাহ। ভুট্টা ফার্মেন্টেশন আমার মুরগিগুলোর শরীরে সেট হয়ে গেছে, আজ 4 দিন চলতেছে। তো আপনারা সবাই কিন্তু আমি দেখাইয়ে দিলাম, কারণ আমি খামার সবসময় পরিষ্কার রাখি। তো ইনশাল্লাহ আমার খামারের ভিতর ঢুকে আপনি প্লেটে ভাত করেও আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটুকু আমি গ্যারান্টি দিতে পারি যে আমার খামারে কোনো রকম অ্যামোনিয়া গ্যাস যে একটা দুর্গন্ধ সেরকম ভাব হবে না। আর প্রত্যেক দিন আমি ইনশাল্লাহ রাত্রের বেলায় আমি আবার শুকনো তুষ দিয়ে দেই এর উপর দিয়ে। তো আজ যেহেতু সকালে রোদ ছিল, তো রোদ্রে আমার খামারে কিন্তু পুরোটাই রোদ লাগে। তো রোদ লাগার ফলে এমনিতেই ঝরঝরা আছে লিটারটা। তারপর আমি আমার একটা বলের পুরো এক বল আমি প্রত্যেক দিন রাত্রেই তুষ দিয়ে দিই উপর দিয়ে, যাতে করে ওদের বিছানায় ওটা সুন্দর হয়। ওরা রাত্রে কথা হলো যে চলাফেরা এবং শুয়ে ঘুম পেরে কোনো রকম প্রবলেম যাতে না হয়। তো আমরা যেমন রাত্রে বিছানা না হলে পরে আমরা ঘুমাইতে পারি না, তো ওদেরও এটা স্বাভাবিক। তো আমি সেই বিবেচনা করেই ওদের প্রত্যেক দিন রাত্রে আমি তুষ দিয়ে দিই। তো এই যে দেখতেছেন, আমি কিন্তু এই যে তুষ দেওয়া শুরু করলাম। ওই বলের প্রত্যেক দিনই 1 বল করে তুষ দিই। তো প্রতিদিন হয়তো ভিডিওটা আপনাদের দেখাই না, বাট আজকে সেই জন্যই রাত্রে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। তো এখন রাত 9টার উপরে বাজে। তো আমি ভিডিওটা করেই আমি এডিটিং করেই আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, দেখুন আমি তুষ কিন্তু সব জায়গায় দিয়ে দিতেছি, যাতে করে মানে কোনো জায়গায় ওদের বিষটা যাতে না থাকে। তো সেই জন্য আপনাদেরকে আমি বিষটা আগে দেখাই নিলাম যে দেখুন ওদের কিন্তু কোনো রকম পাতলা পায়খানা নেই। তো আলহামদুলিল্লাহ আমার ভুট্টা ফার্মেন্টেশন আমি মনে করতেছি সাকসেস হয়েছে। আসলে মানুষ অনেক রকম ভিডিও বানায় যে ওজনের জন্য, ইসের জন্য, কিন্তু ভাই আমি আপনাদেরকে আমার আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে আমি ভুট্টা ফার্মেন্টেশন অবশ্যই ইউজ করব এবং আমি নিজের জ্ঞানে এবং পরামর্শ নেব আমি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা। এদের চিকিৎসকদের কাছে আমি যদি পরামর্শ নিই, অবশ্যই তারা সঠিক পরামর্শটাই দিবে এবং কি তারা স্বীকৃতিপ্রাপ্ত, তারা কিন্তু পড়াশোনা করে দক্ষ ডাক্তার। তো আমি কেন এইসব ইউটিউবার বা এইসব ইসের কথা শুনবো? আমি বলতেছি না যে আমি আপনাদের সে পণ্ডিত, বাট আমি তো সঠিক যেটা সেটাই তো গ্রহণ করব নাকি। তো আমি যেটা গ্রহণ করে পেয়েছি আমি জাস্ট আপনাদেরকে সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি। তো আর একটা সারপ্রাইজলি আপনাদেরকে আমি আজকে ওজন করে দেখাবো। 16 দিনে এই প্রথম ওজন করব আমার মুরগিগুলো। তো 2টা মুরগি আমি ওজন করব। প্রথমে একটা ছোট মুরগি ওজন করব, যে এটা কিন্তু একদম ছোট বলা যায়, কারণ আমি ছোট মুরগি এই জন্য ওজন করতেছি। ওজন করলে আমি বুঝতে পারবো যে আমার খামারে কতটুকু গড় ওজন আছে ওজন মুরগিগুলোর এবং কত বড় সাইজের মুরগি আছে। তো এটা দেখতে পারতেছেন 330 গ্রাম। তো এটা ছোট মুরগি। এর চেয়ে মানে এর সম পর্যায়ের আরেকটা আমি ধরবো যে দেখি এর চেয়ে ছোটো কি বড় হয় কি না। তো ওটাও আমি দেখাবো যে ওটা কতটুকু ওজন হয়। তো 16 দিনে আলহামদুলিল্লাহ আমি আশা করছিলাম যে 300 গ্রামের আশপাশ হবে। তো ছোটো মুরগিগুলোই ইনশাল্লাহ 300 গ্রাম প্লাস আছে, ওটা 330 গ্রাম। আর এটা সাদা, ও আলহামদুলিল্লাহ এটা 360 গ্রাম। মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো আশা করতেছি যে 20 দিনে আমার হাফ কেজি হয়ে যাবে
হাফ কেজি গড় ওজন হয়ে যাওয়ার কথা, কারণ এখনও 4 দিন বাকি। তো 4 দিনে যদি অ্যাভারেজ 30 গ্রাম করে হয়, তো আশা করতেছি 100-150 গ্রাম হয়ে যাবে। তো 150 গ্রাম হলে কিন্তু আমার 500 গ্রাম হয়ে যায় ঘরে। তো 40 দিনে তো আপনার এমনি প্রমাণিত যে 40 দিনে কেজি হয়ে যায়। 20 দিনে এটা হাফ কেজি হলে পরের 20 দিনে যে ইনশাল্লাহ হাফ কেজি হবে এটা কিন্তু বলা যায়, কারণ আল্লাহ কোনো কারণে যদি কোনো রোগ বালাই দেয় তাহলে হবে না তার, বাট তাছাড়া কিন্তু 1 কেজি আর মাপ নেই। তো আশা করতেছি 35 দিনেই হয়ে যাবে। তো সবাই তারপরে দোয়া করবেন। তো আমি এটা কিন্তু ভুট্টা ফার্মেন্টেশনই দিতেছি। এই মগে ছিল প্রায় হাফ 5 কেজির মতো। তো এখন আমার আসলে প্রত্যেক দিন বা প্রায় খাবার যাচ্ছে, এটা আমার প্রত্যেক মগে 10 কেজি করে ধরে, 10-10.5 কেজি করে। তো 2 মগ আর 1 বালতি, তো 23-24 কেজির মতো যায়। 24 কেজির মতো প্রত্যেক দিন আমার খাবার লাগে 292টা মুরগি। তো 292টা মুরগি প্রত্যেক দিন আপাতত খাবার খাচ্ছে প্রায় 24 কেজি। তো ইনশাল্লাহ এখন সামনে আরও খাবারের ওদের চাহিদা বৃদ্ধি পাবে, 30 কেজির মতো যাবে, 30 কেজি প্রতিদিন এরকম লাগবে সামনে। তো আজ পর্যন্ত আমার 4 বস্তার মতো খাবার গেছে। তো যাই হোক, 4 বস্তার একটু কমই আছে। তো 4 বস্তা কালকে মনে হয় যে যাবে কিনা সন্দেহ আছে। তো দেখলেন আজকের কিন্তু ওজনটা। তো আপনাদের কি মনে হয় ওজন কি ঠিক আছে? আমার আগের ভিডিওগুলিতে কতটুকু আমার খেয়াল নেই, বাট আপনারা তারপরে পিছনে গিয়ে দেখতে পারেন, বা আপনাদের পরিচিত কেউ থাকলে যে টাইগার কালার বার্ডের আজকে এই 16 দিনে ওদের ওজনটা কীরকম হয়। বাট আমি আগেই বলেছি, আমি 2টা ছোটো মুরগি কিন্তু ওজন করেছি। আপনারা যে দেখুন, আমি যে 2টা মুরগি ওজন করেছি আপনারা কিন্তু দেখেছেন যে ওটা কিন্তু খুব যে বড় সাইজ তা কিন্তু নয়, ছোটোর ভিতরে বলা যায়। তো বড় সাইজগুলি আমার মনে হয় যে 450-420 এরকম আছে। তো ভিডিও আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আর সামনে আমার আরও ভিডিও আসছে, আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আশা করি আপনাদেরকে সত্য যেটা, সঠিক যেটা, সেটাই আপনাদেরকে তুলে ধরব। তো এই আশা রেখে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।